হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের যে 25,000 এবং 20,000 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিন্তু জোড়া মামলা হলো কলকাতা হাইকোর্টে। জোড়া মামলা হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে 25,000 টাকা ভাতা এবার বেকাররাও কি পাবে। হাইকোর্টের যে মামলা হলো, বিষয়বস্তু কী বিষয়ে মামলা হয়েছে, কি মামলার প্রেক্ষাপট, সব কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরব। তবে এই যে মামলা হয়েছে সেই মামলার কিন্তু শুনানি করবেন হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা, ওনার এজলাসে শুনানি হবে গ্রীষ্মের ছুটির পর। কি বিষয়ে মামলা হয়েছে, কারা মামলা করেছে, এই যে জোড়া মামলা, তাদের দাবি কি, বিস্তারিত এই ভিডিওতে আমরা এক এক করে দেখে নেব। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের ঘটনায় এক নতুন মোড়। চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারি মাসিক ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারির পর এবার সেই একই সুবিধা দাবি করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন চাকরি না পাওয়া বেকার চাকরি প্রার্থীরা। তাহলে কারা? যারা চাকরি পাননি, সেই সময় পরীক্ষায় বসেছিলেন, সেই সমস্ত বেকার চাকরি প্রার্থীরা এবার কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন। এই দাবিতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার কি প্রেক্ষাপট ও সরকারি পদক্ষেপ কি দেখে নেব আমরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত এবং পরবর্তীকালে এপ্রিল 2025-এ পশ্চিমবঙ্গ রাজ্য বনাম বৈশাখী হালদার মামলায় চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক 20,000 টাকা ভাতা দেওয়া হবে। এই ভাতা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছে, এটা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের পরেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। কী দানা বাঁধে বিতর্ক? বেকার চাকরি প্রার্থীদের দাবি ও তাদের যুক্তি, যারা 2016 সালের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত পর্যায়ে চাকরি পাননি, ওয়েটিং লিস্টেড প্রার্থীরা, অথবা যারা কোনোভাবেই চাকরি পাননি, তারা এবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাদের মূল যুক্তি হলো, যদি অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা চাকরি হারানোর পর সরকারি ভাতা পেতে পারেন, তাহলে তারা যোগ্য হয়েও চাকরি পাননি, তারাও বেকারত্বের কারণে সমান ভুক্তভোগী। আবেদনকারীদের মতে সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিচ্যুত এবং চাকরি না পাওয়া উভয় পক্ষই বর্তমানে কর্মহীন, তাই তাদের একই দৃষ্টিতে দেখা উচিত। খুব গুরুত্বপূর্ণ মামলার বিবরণ। দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রুপ সি প্রায় 15 জন আবেদনকারী, তাদের মধ্যে বিকাশ দাস অন্যতম। তারা বরখাস্ত হওয়া গ্রুপ সি কর্মীদের সমতুল্য মাসিক 25,000 টাকা ভাতা দাবি করেছেন। গ্রুপ ডি সুমন্ত সাহা সহ একাধিক আবেদনকারী বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীদের মতো মাসিক 20,000 টাকা ভাতা চেয়েছেন। মোট প্রায় 25 জন বেকার চাকরি প্রার্থী এই দুটি মামলায় সামিল হয়েছেন। আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ কি? কলকাতা হাইকোর্ট বর্তমানে গ্রীষ্মকালীন অবকাশে রয়েছে, আপনারা জানেন, এবং 9 জুন পর্যন্ত বন্ধ থাকবে। এই মামলা দুটি 10ই জুন বা তারপরে শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠার সম্ভাবনা রয়েছে। বিচারপতি সিনহা এই মামলাগুলিকে গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী শুনানির দিকেই এখন তাকিয়ে সকলে। এই ঘটনায় রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেকার চাকরিপ্রার্থীদের এবং নজিরবিহীন দাবি রাজ্যের নিয়োগ সংক্রান্ত জটিলতাকে আরও বাড়ালো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই রকম দাবি হলে, যে দাবিটা করা হয়েছে, দাবিটা কিন্তু যথেষ্ট জোরালো দাবি, এবং পরবর্তীতে কি হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন শিকদার্স একাডেমিতে। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।